আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশ নিয়ে চিন্তিত তাদের আর চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাদের তিতাম স্যার তোমাদের জন্য আয়োজন করেছি ইংলিশের একদম 100% প্রিপারেশন গুছিয়ে নেওয়ার জন্য, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এবং তোমাদের এইচএসসি তে A+ নিশ্চিত করবে যারা A+ পেতে চাও তাদের জন্য আমি আয়োজন করছি তোমাদের এইচএসসি ইংলিশ প্রাইভেট ব্যাচ, যেখানে হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট করিয়ে দেওয়া হবে। যারই ধারাবাহিকতায় আজকের ফ্রি ক্লাস আর্টিকেল তোমাদেরকে এমন ভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, আর্টিকেলে আর কোনো ভুল করবা না ইনশাল্লাহ। এন্ড কলেজের এক্সামে তোমরা 10-এ 10 পাবা, একদম সিউরিটি দিচ্ছি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা। ক্লাসের মধ্যে এডমিশন রিলেটেড অনেক কথাবার্তা এবং অনেক আর্টিকেল রিলেটেড গ্রামার তোমাদেরকে দেখাই দেওয়া হবে। সো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা ইনশাআল্লাহ। এই ক্লাসটি দেখার পরে তোমাদের আর্টিকেলে কোনো রকম প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এন্ড যারা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটি দেখবা তারা কাইন্ডলি যদি 26 এবং 27 ব্যাচের হয়ে থাকো আমাদের কোর্স এনরোল করে ফেলিও। আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 299 টাকা, মাত্র 300 টাকায় তোমার ইংলিশ প্রিপারেশন একদম ঝাক্কাস হয়ে যাবে। সো আজকের ফ্রি ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম। শুরু করছি আজকের ফ্রি ক্লাস ইনশাআল্লাহ। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা। আমি তোমাদের সাথে ক্লাস জুড়ে আছি তোমাদের তিতাম স্যার, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাইটার তিতাম স্টাক টিউ রিটেন বুক। আমি কিন্তু এডমিশন নিয়ে কাজ করি। সো এডমিশনে ভালো করতে হলে একাডেমিক থেকে আমার সাথে তোমাদের থাকতে হবে, সোজা কথা। যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাও, আমাদের কোর্স ফি কিন্তু মাত্র কয় টাকা? 299 টাকা। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ, তোমাদেরকে ভর্তি করিয়ে নেওয়া হবে। সো আর্টিকেল ফার্স্ট অফ অল আমার হচ্ছে কথা হচ্ছে কি, আর্টিকেলের আবিধানিক অর্থ কি তোমরা জানো? আর্টিকেলের আবিধানিক অর্থ কি? পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। কেমন? কোনোদিন যেন ভুল হয় না, এটা শেখানোর কারণ হচ্ছে আমি পোলাপাইনকে জিজ্ঞেস করলে ওরা বলে যে স্যার আমি তো আর্টিকেল অর্থ জানি না, এ এন আর হচ্ছে দি, এই তিনটাকে কি বলা হয়? আর্টিকেল। বাট আদৌ এই আবিধানিক অর্থটা জানে না। ফর দ্যাট তোমাদেরকে আমি হচ্ছে আবিধানিক অর্থটা জানালাম। এখন দেখো আর্টিকেল, ওকে, আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝানো হয়। ঠিক আছে, একটা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? আর্টিকেল ইউজ করি। অর্থাৎ আর্টিকেল ইউজ করার মাধ্যমে আমরা একটা বস্তু বা ব্যক্তি বা হোয়াট এভার ইট ইজ তার নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাতে আমরা আর্টিকেল ইউজ করি। বুঝতে পারছি আমরা? ওকে, ক্লাসটি কিন্তু এইচএসসি এবং এসএসসি যাদের আর্টিকেল আছে না কেন সবার জন্য। ঠিক আছে, সো এসএসসি স্টুডেন্টরা চাইলেও ক্লাসটি করতে পারবে। এবার দেখো যে ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস। ঠিক আছে, আর্টিকেলের ক্লাসিফিকেশন আমরা দেখবো। এখন দেখো আর্টিকেল হচ্ছে মেইনলি কয় প্রকার? আর্টিকেল মেইনলি হচ্ছে দুই প্রকার। কেমন? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। একটা কি ইনডেফিনিট আর্টিকেল, আর একটা কি ডেফিনিট আর্টিকেল, একটা অনির্দিষ্ট আর্টিকেল। এই আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝায়। ঠিক আছে, এটা কি এ এবং এন, ইনডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল কি? এই আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝায়। কেমন? নির্দিষ্টভাবে বোঝালে সেটা হচ্ছে কি হবে? ডেফিনিট আর্টিকেল। এবং এটা কি? দা। আর ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট, এটা হবে কি? এ এবং এন। কেমন? আমরা বুঝতে পারছি আর্টিকেল দুই প্রকার, একটা ইনডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে কি এ এবং এন, অনির্দিষ্ট। আর ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট, যেটা হচ্ছে দা। ক্লিয়ার? ওকে, এভাবে যদি তোমরা ক্লাস ইংলিশ শিখতে চাও মজায় মজায়, তাহলে বলবো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। মাত্র 299 টাকায় কিন্তু ভর্তি চলতেছে এবং ক্লাস শুরু হবে কবে থেকে? 22 অক্টোবর থেকে ইনশাআল্লাহ তোমাদের ক্লাস শুরু হবে। সো আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাও, as soon as possible। ওকে, দেন দেখো সাধারণত উচ্চারণের ভিত্তিতে কোন ওয়ার্ডের ইউজ অফ কি দেখবো আমরা এখন? এ এবং এন এর ব্যবহার দেখবো, যে আমরা কোন কোন ক্ষেত্রে এ এবং এন ব্যবহার করে থাকি। ওকে, দেখো সাধারণত উচ্চারণের ভিত্তিতে কোন ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট কি? কনসোনেন্ট কি? কনসোনেন্ট কোনগুলো? এ, ই, আই, ও, ইউ ব্যতীত আর যেগুলো আছে সবগুলো কি কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে তার পূর্বে কি বসে ভাই? এ বসে। এবং কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ থাকে তার পূর্বে কি বসে? এন বসে। ঠিক আছে, এ ও এন উভয় সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে বসবে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? কনসোনেন্ট যদি থাকে কোন শব্দের পূর্বে তাহলে সেটা কি হবে? এ বসবে। এবং যদি ভাওয়েল থাকে এ, ই, আই, ও, ইউ তাহলে কি বসে? এন বসে। এগুলো তো ছোটবেলা থেকে পরে বড় হয়েছেন। ঠিক আছে, আবার শিখেন। ওকে, ডান। দেখেন শি হ্যাজ এ পেন, এই পিটা কি? একটা কনসোনেন্ট। একটা কি? কনসোনেন্ট। তাই এর পূর্বে কি বসছে? এ বসছে। ঠিক, এখানে দেখেন এন কেন বসলো? ওটা কি? এই অরেঞ্জ ওয়ার্ডের প্রথমে কি আছে? ও। ওটা কি? একটা
ভাওয়েল, এই কারণে এর পূর্বে কি বসছে? এন বসছে। ক্লিয়ার? ওকে, রুল নাম্বার 2 দেখেন। রুল নাম্বার 2 দেখেন, ইউ অথবা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে ওই শব্দের পূর্বে কি বসে? এন এর পরিবর্তে কি বসবে? এন এর পরিবর্তে এ বসে। এন এর পরিবর্তে কি বসে? এ বসে। দেখেন, হি ইজ এ ইউরোপিয়ান। ইউরোপিয়ান, ইউ, ইউ এর উচ্চারণ কার মতো হয়েছে ভাই? ইউ এর উচ্চারণ হয়েছে কার মতো? ই ইউ, ঠিক আছে, ইউ এর মতো হয়েছে, ইউ এর মতো হয়েছে, এই কারণে কি বসে? এন না বসে এ বসে। এর ডিকশনারি ইজ এ ইউজফুল বুক। ইউজফুল, ইউ এর মতো ইউ এর উচ্চারণ হয়েছে, এই কারণে কি বসছে? এ বসছে। যদি মনে রাখবেন যে ইউ এর উচ্চারণ যদি আই এর মতো হয়, ইউ এর উচ্চারণ কার মতো হয়? আই এর মতো হয়, তাহলে কি বসে? এন বসে। কেমন? তাহলে কি বসে? এন বসে। ওকে, দেখেন, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে সাধারণত এন বসে, কিন্তু ও এর উচ্চারণ ওয়া, ওয়া এর মতো যদি হয় তাহলে কি বসে? এ বসে। বুঝতে পারছেন? তাহলে কি বসে? এ বসে। এক্সাম্পল দেখেন, এ ওয়ান ওয়ে রোড। ওয়ান, ওয়ানের উচ্চারণ কি? ও এর মতো হয় নাই, ও এর মতো হয় নাই, হয়েছে কার মতো? ওয়া এর মতো, এই কারণে কি বসছে? এ বসছে। কেমন? বুঝতে পারছি আমরা? তো আমরা হচ্ছে কি আমাদের সেকেন্ড পেপারে যে গ্রামার ক্লাসগুলো সব এইভাবে করব এবং ফার্স্ট পেপারে ক্লাসগুলো আরো ধামাকা ভাবে করব আমরা, ঠিক আছে? সো এই ফ্রি একটা ক্লাস দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা আমার কোর্সে ভর্তি হবেন কি হবেন না, ঠিক আছে? ওকে, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা যে কোর্সে ভর্তি হবেন কি হবেন না? এই একটা ক্লাস দেখে হচ্ছে আপনারা বুঝে ফেলবেন। এর মধ্যে আমি একটু ব্রেক নিলাম, পানি খাচ্ছি। সো আপনারা হচ্ছে একটা কাজ করেন, আপনারা হচ্ছে ক্লাসটা নোট করে ফেলেন, ঠিক আছে? এবং নোট করে, যারা নোট করে আমাদের তিতামস এডুকেয়ারের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করবেন এই ক্লাসটি, তাদের জন্য কিন্তু এক্সট্রা অফার থাকছে, ঠিক আছে? এন্ড যারা হচ্ছে আমাদের কোর্সে প্রথম প্রথম বলে দেই, যে আমাদের কোর্সে এখন একজনও ভর্তি হয় নাই, যে আমাদের কোর্সে প্রথম ভর্তি হবেন তাকে আমার লেখা বইটা দেখাইতেছি, আমার লেখা তিতামস ক্রাইটেরিয়া রিটেন বইটা গিফট করবো একদম ফ্রিতে, ঠিক আছে? একদম ফ্রিতে। যে কোর্সে প্রথম এনরোল করবেন তাকে এই বইটা একদম ফ্রি দিব। বুঝতে পারছেন? আমার লেখা বই এটা। এবং দেখে অবাক হবেন না, এইগুলো কি যে কমন এসেছে সেটা থেকে বিগত বছরগুলোতে যে আমার বই থেকে কমন এসেছে তার নমুনা, ঠিক আছে? সো দেখতেই পারতেছেন, একটু দেখেন। ওকে, বুঝতে পারছেন যে আমাদের এইচএসসি 26 এবং 27 ব্যাচের কোর্সে যে প্রথম এনরোল করবেন তার এই বইটা একদম ফ্রি, ঠিক আছে? ওকে, অনেক কথা বললাম, আবার আমরা পড়ায় ফিরে যাই। এইবারে দেখেন 4 নাম্বার রুল, কোন ওয়ার্ডের প্রথম অক্ষর যদি এইচ হয় এবং উচ্চারণ যদি হ না হয়ে অ এর মতো হয় তাহলে সেখানে কি হবে? এন বসবে, ঠিক আছে? এন বসবে। দেখেন, রাজীব ইজ অ্যান অনেস্ট ম্যান, আপনি কিন্তু এটাকে কি উচ্চারণ করেন না? হনেস্ট উচ্চারণ করেন না। কেমন? হনেস্ট উচ্চারণ করেন না, আপনি কি উচ্চারণ করেন? অনেস্ট। কেমন? তাহলে এইচ এর উচ্চারণ কার মতো হইছে? ও এর মতো হইছে, এই কারণে আপনি কি ইউজ করবেন? এরপর আর্টিকেল এন, আপনি এ ইউজ করবেন না, একারে না, ঠিক আছে? ওকে, দেন দেখেন এই যে আওয়ার এর পূর্বে কি এন ইউজ করছেন, অনেস্ট এর পূর্বে কি ইউজ করছেন? এন ইউজ করছেন। বুঝতে পারছি আমরা এই রুলটা? ওকে, তারপর আমরা হচ্ছে পরবর্তী রুলে চলে যাই। আপনারা দেখি ক্লাসটা বোর লাগতেছে নাকি মজা করতেছেন? কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন, কেমন? ওকে, দেখেন, abbreviated ওয়ার্ড, ঠিক আছে, শব্দ সংক্ষেপ, এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে কি বসে ভাই? এন বসে। আর যদি কনসোনেন্টের মতো হয় তার পূর্বে কি বসবে? এ বসবে, এ, ঠিক আছে? ওকে, দেখেন, মিস্টার রশিদ ইজ অ্যান এম এ ইন ইংলিশ, এন কেন বসলো এখানে? কি এই এ নিয়ে যখন উচ্চারণ করবেন তখন কি আসে? এম। এম উচ্চারণ করতে এ আসে না? এ, তাহলে কি এটা একটা ভাওয়েল সাউন্ড না? ভাওয়েল, এই কারণে হচ্ছে আপনি কি বসাইছেন? এন বসাইছেন। এখানে দেখেন, হি ইজ অ্যান এল এল বি, এল এল বি করতে কি ভাওয়েল সাউন্ড আসে না? ভাওয়েল, এই কারণে আপনি কি ইউজ করছেন? এন ইউজ করছেন। কথা কি বুঝতে পারছি? ওকে, দেখেন এবার নাম্বার 6, অনির্দিষ্টভাবে বোঝাতে ব্যক্তি বা বস্তুর নামের আগে কি বসে? এন বসে। এটা তো অ্যাজ ইউজুয়াল কথা, আই গো টু এ স্কুল, ঠিক আছে? তারপর দেখেন, মিতা লেন্ট রিতা এন্ড ইরেজার। বুঝতে পারছেন? ওকে, দেন আমরা নেক্সটে চলে যাই। নাম্বার 7, একজন বোঝাতে প্রপার নাউনের আগে এন বসে। এক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখেন, ইউ আর এ নজরুল, ইউ আর এ নজরুল, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রুল, এটা আপনাদের এসএসসি এইচএসসি তে আসে, ঠিক আছে?
এটা আপনাদের এসএসসি এইচএসসি তে আসে, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। 8 দেখেন, কখনো কখনো ডিসগাইজড প্রিপজিশন হিসেবে ওয়ান এর পরিবর্তে এ বসে। এইটা ইম্পর্টেন্ট রুল ভাই, এটা এডমিশনের জন্য ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন বলি ডিসগাইজড মানে কি? ডিসগাইজড মানে হচ্ছে কি? ছদ্মবেশী, ছদ্মবেশী প্রিপজিশন। কেমন? এর ওয়ান এর পরিবর্তে কি বসে? এ বসে। যেমন দেখেন, দা কিং ওয়েন্ট এ হান্টিং, ঠিক আছে? এ হান্টিং মানে কি? শিকারে গিয়েছিল। এখানে এ কার পরিবর্তে বসছে? ওয়ান এর পরিবর্তে বসছে। এডমিশনে কেমন কোশ্চেন হয় জানেন? এখানে আপনাকে বলে যে এ ইজ ইউজড এজ, ঠিক আছে? অপশন দিল, ধরেন আপন, বিতে ওয়ান, সিতে এ, ডিতে আপ, ঠিক আছে? তখন কি আপনি যদি না জানেন তখন কিন্তু আপনি পারবেন না। সো সেই ক্ষেত্রে কি আপনার জানতে হবে যে এটা কার পরিবর্তে বসছে? ওয়ান এর পরিবর্তে বসছে। বুঝতে পারছেন? আর এই অনটাকে কি বলা হয় ভাই? এই ওয়ানটাকেই বলা হয়েছে ডিসগাইজড প্রিপজিশন। কেমন? বুঝতে পারছেন? এই অনটাকে কি বলা হয়? অনটাকেই বলা হয় ডিসগাইজড প্রিপজিশন। অনের পরিবর্তে কে বসছে? এ বসছে, আর্টিকেল। ওকে, আমরা বুঝতে পারছি এটা? বুঝছেন কিভাবে শিখতে হয়? আমি আপনাদেরকে এমন ভাবে পড়াবো যে একাডেমিকের সাথে এডমিশন কভার হয়ে যাবে। বিশ্বাস রাখেন, আমার কোর্সে ভর্তি হয়ে যান, আপনি অবশ্যই 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 বেনিফিটেড হবেন। যদি না হন তাহলে কোর্সের টাকা ফেরত, একদম ফেরত। আর আপনাকে ভাই মাত্র 299 টাকায়, হ্যাঁ 300 টাকায় কে ভাই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে কোর্স দেবে? আমি চ্যালেঞ্জ। যদি কেউ দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনার টাকা ফেরত দিয়ে দেবো আমি। বুঝতে পারছেন? সো দ্রুত ভর্তি হয়ে যায় না আমার কোর্সে। আমি কিন্তু বলে রাখি যে মাত্র 100 স্টুডেন্ট নিব, মাত্র 100 স্টুডেন্ট নিব, এর একজনও বেশি নিব, ঠিক আছে? মাত্র 100। ওকে, নাম্বার 9 দেখেন, পেশা, ব্যবসা, শ্রেণী বোঝাতে এ এন বসে, ঠিক আছে? এ এন বসে। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, ঠিক আছে? পেশা বা ব্যবসা শ্রেণী যদি বোঝায় সেক্ষেত্রে কি বসে? এ বসে। ওকে, ফিউ, লিটল, গ্রেট, লট অফ, গুড ডিল ইত্যাদির পূর্বে এবং মেনি এর পরে কি বসে? এ এন বসে, ঠিক আছে? এগুলো মনে রাখবেন অ্যাজ ইউজুয়াল রুল। এ গ্রেট মেনি সোলজার্স এন্টার দা টাউন, ঠিক আছে? বুঝতে পারছেন? এ গ্রেট এর পূর্বে কি বসছে? এ বসছে। কেমন? 11 নাম্বার দেখেন, দেয়ার আর এ ফিউ বুকস অন দ্য টেবিল। প্রাইস, রেশিও, অনুপাত, স্পিড, এগুলোর পূর্বে কি বসে? হ্যাঁ, প্রাইস, দাম, রেশিও, স্পিড, এগুলো প্রকাশ করতে কি বসে? কি ইউজ করি? এ এন। যেমন দেখেন, দেয়ার আর এ ফিউ, এই যে কি পরিমাণ বুঝাইছেন না? ফিউ বুকস এর পূর্বে কি বসছে? এ বসছে, ঠিক আছে? লাইক এক্সাম্পল গুলো একটু দেখে নিবেন। ওকে, প্রত্যেকটা তো আর হচ্ছে ওইভাবে ধরিয়ে ধরিয়ে পড়াই দিতে গেলে তো ক্লাসের অনেক সময় লাগবে। সো আমি হচ্ছে আপনাদেরকে ইম্পর্টেন্ট গুলো ধরাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, ক্লাসটা কেমন লাগতেছে বললেন। এবং এখানে খেয়াল রাখেন, আপনাদের কিন্তু এইচএসসি 26-27 প্রাইভেট ব্যাচে 299 টাকা ভর্তি চলছে, মাত্র ভর্তি হয়ে যাবেন। কিছু ফ্রেজ যেমন ইন এ বডি, ইন এ হারি, ইন এ ফিক্স, ইন এ নাটশেল, ইন এ লট অফ, মানে সরি এ লট অফ, মেনি, এ, ফ্লো ইনটু, এ রেইজ ইত্যাদির সাথেও এ ব্যবহৃত হয়। এ তো দেওয়াই আছে, ফ্রেজের ক্ষেত্রে তো আপনি কোনো মানে কি বলে হরিতকি করতে পারবেন না। এখানে কি যা দেওয়া আছে তাই করতে হবে। মেনি এ বয়, ঠিক আছে? এখানে মেনি দা বয় ইউজ করতে পারবেন না, দ্যাটস ওয়াই আপনার এই ইউজ করতে হবে, ঠিক আছে? এটা তো ফ্রেজাল, এটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে এডমিশন আসে, এডমিশন। কেমন? এটা হচ্ছে এডমিশন। আমি স্লাইড গুলো এমন ভাবে বানাইছি যেখানে কি আপনাদের একাডেমিক প্লাস এডমিশন দুইটাই হয়ে যাবে। একাডেমিক প্লাস এডমিশন। এখন এই কোর্স করবেন কি করবেন না আপনাদের সিদ্ধান্ত। ওকে, নাম্বার 13 দেখেন, 13, কতগুলো ওয়ার্ড যেমন হেডেক, কফ, কোল্ড, টেম্পার, রেইজ, হারি, ইন্টারেস্ট ইত্যাদির পূর্বে স্বাভাবিক গঠনগতভাবেই এ এন বসে, ঠিক আছে? যেমন দেখেন, আই হ্যাভ এ হেডেক, হি হ্যাড এ ব্যাড কোল্ড। ওকে, বুঝতে পারছি। নাম্বার 14, কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন গঠন করে, কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন গঠন করে সেক্ষেত্রে তার পূর্বে কি বসে ভাই? এ এন বসে, এ এন বসে। যেমন দেখেন, এ ব্যাচ অফ স্টুডেন্টস, এ বাঞ্চ অফ কি গ্রেটস, তাহলে কি কালেকটিভ নাউন গঠন করছে, কাউন্টেবল নাউন মিলে। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? এ অথবা এন ইউজ করছি। বুঝতে পারছি? কেমন লাগতেছে ক্লাসটা? চমৎকার লাগতেছে নাকি? ওকে, দেখেন এবার হচ্ছে ব্যতিক্রম কিছু আছে। ব্যতিক্রম দেখেন, সাধারণ নিয়ম। ওকে, ইউজ এ কনসোনেন্ট সাউন্ডের আগে কি? কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে। আর এন কার পূর্বে বসে? ভাওয়েল সাউন্ডের আগে বসে এন। এগুলো তো আমরা জানি, ঠিক আছে? ওকে, তারপর দেখেন সাউন্ড অনুযায়ী, সাউন্ড অনুযায়ী কি অক্ষর ভাওয়েল হলেও কনসোনেন্ট সাউন্ড হলে কি? এ। আর যদি অক্ষর কনসোনেন্ট হয় ভাওয়েল সাউন্ড হলে কি বসে?
এন বসে, বুঝতে পারছেন? যেমন দেখেন যে অক্ষর কি ভাওয়েল হলেও সাউন্ড যদি কনসোনেন্ট হয়, যেমন অক্ষর ভাওয়েল ইউনিভার্সিটি, কিন্তু কি উচ্চারণটা কি হয়েছে ইউ এর মতো হয়েছে, এই কারণে কি বসছে এ বসছে। আবার নিচেরটা দেখেন যে অক্ষর কনসোনেন্ট হলেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, যেমন আওয়ার ভাওয়েলের মতো হয়েছে, এই কারণে কি বসবে এন বসবে, বুঝতে পারছেন? তারপর দেখেন অ্যাক্রোনিমস বা অ্যাব্রিভিয়েশন, আপনাদের কিন্তু এই চারটা আমি এতক্ষণ পড়াইছি, আর এটা হচ্ছে ইন এ ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে একদম শর্টলি, এটা হচ্ছে শর্টলি এই চারটা, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। দেখেন ভাওয়েল সাউন্ড হলে কি বসে এন বসে, আর কনসোনেন্ট সাউন্ড হলে কি বসে এ বসে। যেমন দেখেন এন এম এ, একটু বুঝাইছি যে এম এ উচ্চারণ করতে গেলে কি এম এ আসে, এই কারণে কি এন বসছে। ইউ এন ও, ইউ এন ও, ইউ এর উচ্চারণ কি হয় কনসোনেন্ট আসে, এই কারণে কি বসে এ বসে, বুঝতে পারছেন? অ্যাব্রিভিয়েশনের সাউন্ড যদি ভাওয়েল হয় সেই ক্ষেত্রে এন বসে, আর সাউন্ড যদি হচ্ছে কনসোনেন্ট হয় সেই ক্ষেত্রে কি বসে এ বসে, বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন সাইলেন্ট এইস, আপনাদেরকে দেখাইছি নীরব হলে কি এন, এইস যদি নীরব হয়, এইস যদি নীরব হয় সেক্ষেত্রে এন, আর উচ্চারিত হলে কি বসে এ বসে। যেমন এন আওয়ার, এখানে কি এইস উচ্চারিত হইতেছে না, উচ্চারণ হইতেছে না, তাহলে এইস যদি হচ্ছে কি নীরব থাকে তাহলে এন বসে, আর এইস যদি উচ্চারণ হয় তাহলে কি বসে এ বসে, ঠিক আছে? এ হর্স, এ হসপিটাল, an hour, an honest man, বুঝতে পারছেন? ওকে, ওয়ান আর হচ্ছে ইউনিক জাতীয় শব্দ, ভাওয়েল লেটার হলেও এন, কনসোনেন্ট সাউন্ড বা ইউ হলে এ। দেখেন ভাওয়েল লেটার হলেও কি বসে এন, কনসোনেন্ট সাউন্ড। যেমন দেখেন এ ওয়ান আইড ম্যান, এখানে কি ওয়ানটা কি ভাওয়েল, ভাওয়েল বাট সাউন্ডটা কি ওয়ান, কনসোনেন্ট সাউন্ড, এই কারণে কি এ বসে। এইগুলো কিন্তু আপনাদের একটু আগে দেখাইছি, ঠিক আছে? কেমন কনসোনেন্ট লেটার আর ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট লেটার বাট সাউন্ডটা কি ভাওয়েল। দেখেন কনসোনেন্ট লেটার হলেও ভাওয়েল সাউন্ড হলে কি হয় এন হয়, একটু আগে আপনাদের দেখাইছি। কেমন এই যে যেমন এন আমব্রেলা, এক্স রে, এন এক্স রে। ওকে, স্পেশাল দুই ভাবে ব্যবহার হয়, স্পেশাল দুই ভাবে ব্যবহার, পুরনো ব্রিটিশ ইউজেসে এন হয়, মডার্ন ইউজেসে এ হয়। যেমন এ হিস্টোরিক্যাল ইভেন্ট, এন হিস্টোরিক্যাল ইভেন্ট, এখানে হচ্ছে কিছু স্পেশাল ইউজ আপনাদেরকে দেখাই দেওয়া হয়েছে, জাস্ট এইটি। আমরা কিন্তু এই চারটা আগে দেখছি, বাট এইটা হচ্ছে ইন এ ভিউ, একত্রিত অবস্থায় আপনাদেরকে একটু দেখাই দিলাম। কেমন? ওকে, এইবার আসেন কি এ এন এর হচ্ছে ব্যতিক্রম শেষ হয়ে গেল, অ্যাজ ইউজুয়াল ইউজও শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো কি, এখন দেখবো হচ্ছে আমরা দায়ের ব্যবহার। কেমন? দায়ের ব্যবহার, দাটা কি বলছি যে ডেফিনেট আর্টিকেল। কেমন? এবার দায়ের ব্যবহারটা দেখেন, দা নাম্বার ওয়ান রুল, নাম্বার ওয়ান দেখেন, নাম্বার ওয়ান নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের পূর্বে আমরা কি ইউজ করি দা ইউজ করি। কেমন? যেমন দেখেন দ্য বয়েস, দ্য কাউ, ঠিক আছে? মূলত হচ্ছে কি নির্দিষ্টতা বোঝায়, দা আমরা ইউজ করি কোন কারণে একদম নির্দিষ্ট করে বোঝাইতে। যেমন দেখেন দা বয়েস, এই বয়েসদেরকে আমি কি নির্দিষ্ট করে বুঝাইছি যে দা বয়েস, এই বয়েস, এই বালক। দুই নম্বর দেখেন একক বা অদ্বিতীয় বস্তুর নামের পূর্বে কি বসে দা বসে, যে দ্বিতীয় কোনোটা নাই। যেমন দা আর্থ একটা, দা সান একটা, যদি একটা বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি দা ইউজ করি, বুঝতে পারছেন? নদী, সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ ইত্যাদি নামের পূর্বে কি বসে দা বসে, মনে রাখবেন। দা প্যাসিফিক কি সমুদ্র, প্রশান্ত মহাসাগর, দা সুরমা নদীর নাম, বুঝতে পারছেন? ওকে, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি ইত্যাদি নামের পূর্বে কি বসে দা বসে, শুধু আপনাদের কাজ হইতেছে মুখস্থ রাখা। বিখ্যাত জাহাজ, রেলগাড়ি, বিমান, মহাকাশযান, অট্টালিকা, হোটেল, জাদুঘর ইত্যাদির পূর্বে কি বসে দা বসে। যেমন উই শ্যাল গো টু বগুড়া বাই দা তিতুমির এক্সপ্রেস, ঠিক আছে? তিতুমির এক্সপ্রেস। দা লুভর মিউজিয়াম ইজ ইন প্যারিস, দা লুভর মিউজিয়াম কি একটা মিউজিয়াম, জাদুঘরের নাম নির্দিষ্ট করে বুঝাইছে, এই কারণে কি বসাইছেন আপনি দা, ঠিক আছে? বিখ্যাত লুভর মিউজিয়াম কি বিখ্যাত না? মোনালিসা কোথায় ছিল? লুভর মিউজিয়াম, বুঝতে পারছেন? ওকে, দেখেন ঐতিহাসিক ও বিখ্যাত ঘটনার পূর্বে কি বসে দা বসে। দা ওয়ার্ল্ড ওয়ার টু কস্ট, এই ওয়ার্ল্ড আর কি ঐতিহাসিক একটা ঘটনা না, এই কারণে কি বসে দা বসে, বুঝতে পারছেন? ওকে, তারপর দেখেন কোন ফ্রেজ ক্লজ দিয়ে যদি নাউনকে নির্দিষ্ট করা হয় তবে ওই নাউনের পূর্বে কি বসে দা বসে, নির্দিষ্ট করা হলে কি বসে দা বসে। যেমন দেখেন দা চেইন মেড অফ গোল্ড ইজ এক্সপেন্সিভ, ঠিক আছে? এখানে দেখেন এই যে একটা ক্লজ আছে বা ফ্রেজ, সরি ফ্রেজটাকে কি করা হয়েছে দা দ্বারা নির্দিষ্ট করা হয়েছে এবং নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে যেই
চেইনটা হচ্ছে কিসের তৈরি? স্বর্ণের তৈরি। এটা কি এক্সপেন্সিভ, বুঝতে পারছেন? এই কারণে কি দা ইউজ করছে, বুঝা গেছে? ওকে, এবার নাম্বার 8 দেখেন, কোন জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে? কোন জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে কি বসে? দা বসে। যেমন দা মুসলিমস, আমরা মুসলিম, এর পূর্বে কি বসে? দা। দা বাংলাদেশিস, দা। দা হিন্দুস, ঠিক আছে? কোন জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে কি বসে? দা বসে। কেমন? দা বসে। ধরিয়া রাখিও সোহাগ আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। কয়টা বাজে দেখেন? 2:21 বাজে। তো ক্লাস করতে অনেক বোরিং লাগতেছে, এই কারণে আপনাদেরকেও গান শোনাইতেছে, আমিও গান করতেছি। কেমন লাগলো গানটা জানাবেন, ঠিক আছে? নাম্বার 8 দেখেন, পবিত্র ধর্মগ্রন্থ সমূহ, সংবাদপত্র, মহাকাব্যের নামের পূর্বে কি বসে? দা বসে, ঠিক আছে? যেমন দেখেন, দা রেসাইটস ফ্রম দা হলি কুরআন, একটা পবিত্র আমাদের কুরআন, তার পূর্বে কি বসবে? দা বসবে। এরকম আই রিড দা কালের কণ্ঠ ডেইলি, দা। পত্রিকার পূর্বে কি বসাইছেন? দা বসাইছেন। ওকে, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে? দা বসে। দা কাউ, ঠিক আছে? কমন নাউন, এর পূর্বে কি বসবে? দা। বুঝাইতে পারছি? ওকে, পরবর্তী স্লাইডে যাই। দেখেন নাম্বার 11, বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে কি বসে? দা বসে। দা ইউএসএ, অ্যাব্রিভিয়েশন ফর্ম, এর পূর্বে কি বসছে? দা বসছে। ওকে, ইউকে, এর পূর্বে কি বসছে? দা বসছে। অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। এটা তো আপনারা জানেন, ঠিক আছে? যে সুপারলেটিভ ডিগ্রিতে কি বসে? দা, অথবা কি থাকে? আরেকটা থাকে ওয়ান অফ দা। এর দ্বারা কি বুঝি আমরা? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আহা, আপনাদেরকে আর্টিকেলের মধ্যে ডিগ্রি শিখাই দিতেছি। ওকে, দেখেন, সিঙ্গুলার ডিজাইনেশন বা পদবি, ডেজিগনেশন বা কি পদবি বা উপাধির পূর্বে কি বসে? দা বসে। যেমন দেখেন, ডোনাল্ড ট্রাম্প ইজ দা প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টটা কি একটা ডেজিগনেশন না? ডোনাল্ড ট্রাম্পের এইখানে কি বসাইছেন আপনি? দা বসাইছেন। ওকে, নাম্বার 14, প্রপার নাউনকে বিশেষিত করার জন্য তার পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে কি বসে? দা বসে। যেমন দেখেন, দা কারেজিয়াস আকবর ফট টিল দা এন্ড, ঠিক আছে? এই যে অ্যাডজেক্টিভ ইউজ কইরা আপনি যে তার গুণকে বোঝাইছেন আকবরে, তার পূর্বে কি? দা ইউজ কইরা আবার নির্দিষ্ট করেছেন, ঠিক আছে? বাবা, অনেক রুল দেখছেন। আপনাদের কিন্তু প্রত্যেকটা গ্রামারের হিউজ পরিমাণ রুল পড়ানো হবে, এবং এর পরবর্তীতে কি? প্র্যাকটিস, ঠিক আছে? আমার কাছে পড়তে হইলো, আমি ভাই ওই অন্যদের মতো অ্যাডভার্টাইজ করি না যে আপনি 5টা রুল শিখেই আপনার রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে গেল। এরকম কোনো কিছু তিতম স্যারের কাছে নাই। তিতম স্যারের কাছে সব পড়তে হবে, সব রুল জানতে হবে, অনেক গাদা গাদা প্র্যাকটিস করতে হবে। এ প্লাস আপনাকে পাওয়াই ছাড়বো আমি, ঠিক আছে? এ প্লাস আপনাকে পাওয়াই ছাড়বো। জাস্ট একটা আর্টিকেলে তাই দেখছেন কতগুলো রুল। সো প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকের অনেক রুল থাকে, বাট আমরা ওই যে 5টা পড়ে আপনারা এ প্লাস পাবেন, এই সব করিয়েন না। এই সব অ্যাডভার্টাইজমেন্টের কোর্সে ভর্তি হয় না, ঠিক আছে? ওই সব পড়লে আপনি শিখতে পারবেন, সোজা কথা। ওই সব পড়লে আপনি শিখতে পারবেন না। জাস্ট পরীক্ষা ভালো করলেন, বাট শেখা একটা ব্যাপার থাকে, কেমন? সো শিখতে হইলে পড়তে হবে, জানতে হইলে ভাই পড়তে হবে। আতিতম স্যার আপনাদের জানাবে, পড়াবে, বুঝাবে, শিখাবে, এ প্লাসও পাওয়াবে। কথা ক্লিয়ার? মাথায় ঢুকলো? ওকে, দেখেন, তারিখ ও দিকের পূর্বে কি বসে? দা বসে, ঠিক আছে? দ্য সেমিনার উইল বি হেল্ড ওয়ান দা, তারিখের পূর্বে দা বসে। বুঝতে পারছি? জাতির নামের পূর্বে কি বসে? দা বসে। জাতির নামের পূর্বে কি বসে? দা বসে। কিন্তু কোন জাতির একজন মানুষ বোঝাতে এবা এন বসে। আই এম এ বাংলাদেশি, ঠিক আছে? কিন্তু আপনি যখন জাতির নাম বুঝাবেন তখন কি বসে? দ্য বাংলাদেশিস আর এ ব্রেভ নেশন, দ্য বাঙ্গালিস ইজ এ ব্রেভ নেশন। বাঙালির পূর্বে কি বসাইছেন? দা। ওকে, 17 নাম্বার দেখেন, কালেকটিভ নাউন সাধারণত প্লুরাল হিসেবে গণ্য হলে এগুলোর পূর্বে কি বসে? দা বসে। যেমন দেখেন, দা মেজরিটি ওয়ার ইনজুরড সেভারেলি ইন দা রিয়র, দা রিপাবলিক হ্যাভ, ঠিক আছে? এই যে আপনার কি বলে, কালেকটিভ নাউনকে প্লুরাল বুঝাইছে, এই কারণে কি বসাইছেন আপনি? দা বসাইছেন, ঠিক আছে? যে নাউন দিয়ে বৃত্তি বা পেশা বোঝায় সেই নাউনের পূর্বে কি বসে? দা বসে। যেমন দেখেন, হি জয়েন্ট দা আর্মি, আর্মিটা কি পেশা, এই কারণে কি বসাইছেন? দা, নির্দিষ্ট করে বুঝাইছেন। পুলিশটা কি পেশা, এর কারণে কি বসাইছেন? দা, ঠিক আছে? এবার 19 নাম্বার রুল দেখেন, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সঙ্গে বা স্থানের সঙ্গে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে কি বসে? দা বসে। নারায়ণগঞ্জ ইজ কল্ড দা
ডান্ডি অফ বাংলাদেশ, ঠিক আছে। নারায়ণগঞ্জকে কি করছেন, তুলনা করছেন যে বাংলাদেশের ডান্ডি বলা হয় কাকে, নারায়ণগঞ্জকে, এই কারণে কি বসাইছেন, দা। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দিয়ে লেখা হয় তখন তার পূর্বে কি বসে, দা বসে, যেমন এডওয়ার্ড দা সেভেন্থ, জর্জ দা সিক্সথ, ঠিক আছে। অর্ডিনাল নাম্বার কি অক্ষর দিয়ে যখন লিখবেন তখন কি বসে, দা বসে তার পূর্বে। কিন্তু অর্ডিনাল নাম্বার যখন রোমান ফিগার দিয়ে লেখা হয় তখন অর্ডিনাল নাম্বারের পূর্বে দা লিখতে হয় না, কিন্তু পড়ার সময় দা পড়তে হয়, যেমন ওমর দা সেকেন্ড, ঠিক আছে। পড়ার সময় দা পড়তে হবে, বাট লেখার সময় কি করতে হয় না, লেখার সময় দা লিখতে হয় না, এটা মনে রাখবেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রুল, কেমন। এটা আপনাদের লাগবে কোথায় জানেন, এই যে আইএলটিএস এর রিডিং আছে না, আইএলটিএস এর রিডিং এ আপনাকে যদি দেয়, এটা পড়ার সময় কি করতে হবে, পড়তে হবে যে ওমর দা সেকেন্ড, বাট লেখা যাবে না, রাইটিং এ লেখা যাবে না, বাট রিডিং এ পড়তে হবে। এবার দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন হিস, এগুলো তো আপনারা জানেন। এরপরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম যদি থাকে সেই ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে দা বসে, ঠিক আছে। যেমন দেখেন দা স্নেক বিট হিম ইন দা লেক, ঠিক আছে। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আপনি কি ইউজ করবেন, দা। এইগুলো হচ্ছে কোথায় দা জানেন, এডমিশন, এটা হচ্ছে এডমিশনের রুল। আপনাদের বললাম না যে আমার একটা কোর্সে একাডেমিক ক্লাসে এডমিশন হয়ে যাবে, এটা জাস্ট আর্টিকেলের রুল। এরপরে কিন্তু অনেক খেলা আছে, আর্টিকেল তো ইজি টপিক, ঠিক আছে, তাতেই এই খেলা, বুঝতে পারছেন। দ্য টিচার্স পুলড দ্য বয় বাই দ্য ইয়ার, ঠিক আছে, বাই হিজ না লিখে কি আপনি দা ইউজ করতে পারেন। ওকে, আমাদের কিন্তু 26-27 ব্যাচে মাত্র 299 টাকায় ভর্তি চলতেছে। সো যারা ভর্তি হয়ে যাবেন, আমি আমার ব্যাচে 100 জন স্টুডেন্ট নিব, যারা ভর্তি হবেন তাদের বলবো উদাত্ত আহ্বান, দ্রুত ভর্তি হয়ে যাবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন কিভাবে ভর্তি হবেন। ওকে, 100 জন হয়ে গেলে আর স্টুডেন্ট নিব না। নাম্বার 22, কোনো ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয়বার উল্লেখ করলে তার পূর্বে কি বসে, দা বসে, ঠিক আছে। এক্সাম্পল দেখে নিবেন। নাম্বার 23, যে কোনো রোডের নামের পূর্বে দা বসে, যে কোনো রোডের নামের পূর্বে কি বসে, দা বসে, কিন্তু স্ট্রিট বা এভিনিউ এর পূর্বে দা বসে না, ঠিক আছে। যেমন দেখেন উই লিভড বিসাইড দা নর্থ ব্রুক হল রোড, ঠিক আছে। রোডের নামের পূর্বে কি বসে, দা বসে, বাট স্ট্রিট মানে কি, স্ট্রিট বা এভিনিউ হচ্ছে কি ছোট ছোট জায়গা, ছোট রাস্তা, আর রোড হচ্ছে কি বড় রাস্তা, তো বড় রাস্তার পূর্বে দা বসে, ছোট রাস্তার পূর্বে দা বসে না, মনে রাখবেন। নামবিহীন হলে টাইটেলের পূর্বে দা বসবে, যেমন দা প্রেসিডেন্ট, দা প্রফেসর, দা প্রিন্সিপাল ইত্যাদি। কিন্তু টাইটেলের পরে নাম থাকলে তার পূর্বে দা বসবে না, যেমন দেখেন প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ, এর পূর্বে আপনি দা ইউজ করতে পারবেন না, একারে না, বুঝতে পারছেন। যদি হচ্ছে নাম না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি দা ইউজ করতে পারেন, বাট যদি নাম থাকে সেই ক্ষেত্রে আপনি দা ইউজ করতে পারবেন না, একারে না। ওকে, নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে পূর্বে কি বসে, দা বসে, যেমন দেখেন দা জুট অফ বাংলাদেশ, দা জুট অফ বাংলাদেশ, এখানে কি জুট একটা নাউন, অফটা একটা প্রিপজিশন, বাংলাদেশ একটা কি নাউন, এই কারণে কি বসাইছেন আপনি এর পূর্বে দা বসাইছেন, কেমন। যদি এই ফরম্যাটে থাকে নাউন প্লাস অফ প্লাস নাউন যদি থাকে সেই ক্ষেত্রে আপনি তার পূর্বে কি বসাবেন, দা বসাবেন। ওকে, 26 নাম্বার, এত রুলস, বাপরে, তিতম স্যার অনেক রুলস পড়ায়, তিতম স্যার পসা, স্যারের কোর্সে পড়া যাবে না, ঠিক আছে। এরকম যারা ভাববেন তাদের দরকার নেই আমার কোর্সে আসার। আমি কিন্তু অনেক রুল পড়াই এবং ধরে আপনাদের সমস্ত রুলস গুলো বুঝাই দেই, যাতে আপনারা একাডেমিকের সাথে এডমিশন এবং কোনোদিনও যাতে ইংলিশে না বাঁধেন, বুঝতে পারছেন। এই কারণে কিন্তু আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি বুঝাই দেই। সো আমার কোর্সে পড়তে হইলে আপনার অনেক পরিশ্রম করতে হবে। দেখেন ভাষার নামের পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু উক্ত ভাষার সাথে ল্যাঙ্গুয়েজ কথাটি যুক্ত থাকলে তার পূর্বে কি বসে, দা বসে, কেমন। দেখেন দা ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, যদি ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকে ভাষার সাথে তাহলে কি বসে, দা বসে, যদি ল্যাঙ্গুয়েজ যুক্ত না থাকে তাহলে কি বসে না, দা বসে না, মনে থাকে যেন। দেখেন সংখ্যাবাচক ওয়ার্ড দিয়ে যখন কোনো ইউনিট বা একক বোঝায় তখন উক্ত সংখ্যা প্রকাশক ওয়ার্ডের পূর্বে কি বসে, দা বসে, ঠিক আছে। এক্সাম্পল দেখে নিবেন। নাম্বার 28, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে তার আগে কি বসে, দা বসে। কমন নাউন যদি কার মতো হয়, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে কি বসে, দা বসে। যেমন দেখেন উই শুড চেক দা বিস্ট ইন, ঠিক আছে। ওকে, দেখেন কতগুলো রোগের নামের পূর্বে কি বসে, দা বসে, এটা ভাই ইম্পর্টেন্ট, মাস্ট, এটা লিখে রাখেন। ওকে, আর এই ক্লাসটি যারা দেখবেন তারা কিন্তু ইউটিউব প্লাস হচ্ছে আমাদের পেজে যারা দেখবেন তিতামস এডুকেয়ার পেজে, প্রত্যেকে আমাদের তিতামস এডুকেয়ার অফিসিয়াল গ্রুপে যদি হচ্ছে এই ক্লাসের
নোটটা শেয়ার করেন, আপনাদের কোর্সে ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। যেমন দেখেন দা প্লেগ, দা মামস, না দা গোট, দা মিসেলস, এইগুলার পূর্বে কি বসে? এই রোগগুলোর পূর্বে দা বসে, মনে থাকে যেন। এগুলা কিন্তু এডমিশনে আসবে, আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, দেখেন আমরা চলে আসছি। এই তো, এর মাধ্যমে আমাদের হচ্ছে আর্টিকেলের কি সমস্ত রুলস গুলো শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে কি প্র্যাকটিস ক্লাস, আমাদের হচ্ছে পেইড ব্যাচে হবে ইনশাআল্লাহ। আর মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদেরকে প্র্যাকটিসের জন্য পিডিএফ দেওয়া হবে যারা এইচএসসি 26-27 আছেন তাদেরকে। এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচে যে সকল শিক্ষার্থী থাকবেন শুধুমাত্র তাদের জন্য ইনশাআল্লাহ। সো যারা হচ্ছে ভর্তি হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র 299 টাকা দিয়ে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আপনাদের এ প্লাস পাওয়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? এ প্লাস পাওয়ানোর দায়িত্ব আমার। ইংলিশে সারা জীবন যে রেজাল্ট করছেন তার থেকে বেস্ট রেজাল্ট করবেন, এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তো এই হচ্ছে আমাদের কোর্স ম্যাপ, দেখে নিবেন যে মাত্র 299 টাকায় ভর্তি চলতেছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আমাদের কিন্তু আরো একটা কোর্স আছে, যারা হচ্ছে একদম বেসিক টু প্রো লেভেলের গ্রামার শিখতে চান, একদম এই কোর্সটা হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে একদম ক্লাস 1 থেকে জব সিকার, যারা এডমিশন তো আছেই অবশ্যই, সবার জন্য এই কোর্সটা মাত্র 250 টাকা। সো যারা হচ্ছে ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন, এবং রেকর্ডেড কোর্স হওয়ার কারণে কিন্তু আপনারা যে কোনো সময় ক্লাস দেখে নিতে পারবেন। এবং আর একটা সুবিধা হচ্ছে এই কোর্সের মেয়াদ হচ্ছে লাইফ লং। একবার ভর্তি হলে আপনারা সারা জীবন এই কোর্সের ক্লাস করতে পারবেন। সো দেরি না করে বলবো ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আর আজকের এই ক্লাসের পিডিএফটা যারা পেতে চান একদম নোট সহকারে, ঠিক আছে, একদম প্রত্যেকটা নোট সহকারে যারা হচ্ছে পিডিএফ পেতে চান তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা হচ্ছে এই ক্লাসটির পিডিএফ পেয়ে যাবেন। সো সুস্থ থাকবেন,